দয়াময়, এবার তো যাওয়ার সময় হয়, কৃপা করে তুমি আমায় বিদায় দাও প্রভু, তুমি আমায় বিদায় দাও। প্রভু বললেন, হরিদাস তুমি আমার ছেড়ে চলে যেতে চাচ্ছ? যেও না হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাই না, কারণ তুমি যে নাম না বলে আমি শান্তি পাই না, তুমি নাম না বলে আমি শান্তি পাই না। হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেও না। হরিদাস তুমি যে আমার হৃদয়ে একটি পাজো, তুমি আমাকে ছেড়ে চলে না। হরিদাস নয়নের বক্ষ প্লাবিত করে বলছেন, দয়াময় সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো বলো প্রভু, বলো সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো, তুমি আমাকে বিদায় দাও। হরিদাস তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যদি আমাকে ছেড়ে তুমি চলে যেতেই যাচ্ছ, তবে যাওয়ার বেলা অন্তত তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দয়া করে কি চাইবো তোমার কাছে, বলো আমি কি চাইবো তোমার কাছে? আমি না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি প্রভু, আমি না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি, বলো আমি কি চাইবো তোমার কাছে? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো, তোমার কাছে যাবার মতো তোমার আর কিছু নেই, বলো আমি কি চাইবো তোমার কাছে? কার জন্য চাইবো প্রভু? চাইলে যদি হয় আমি যে তোমার জন্য চাইবো, কারণ তুমি বিনা যে জগতে আমার বান্ধব বলতে কি বলবে? তুমি বিনা জগতে আমার এই জগতে তুমি আমার মাতা, এই জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। বলো আমি কার জন্য চাইবো? চাইতেই হলে যে আমি তোমার জন্য চাইবো না, তুমি আমার কেন চাইবে? হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, বলে এবার আমি তোমার কাছে এবার আমি তোমার কাছে আমার কি ছেড়ে নেব। এবার তুমি জগতের দিকে দেখো প্রভু, কত জনসারের দুর্লভ মানব কলি জন্ম পেল, এই দুর্লভ মানব কলি জন্মে পেয়ে হরিবার মতো কতজন হরিবার পদমে পেল, জীবনে কোন ভুল করেও তোমার নাম তারা করিতে পারে। তাকিয়ে দেখো প্রভু, কতজন আমার কোলে তারা দেখার মতো দুটো নয়নে পেল, নয়নে কোনদিন তোমার মধুর মূর্তি দর্শনে পারেনি। কতজনের সেবা দেবার মতো দুটো হস্ত পেল, যে হস্ত দ্বারা কোনদিনই তোমার চরণে সেবা করিতে পারেনি। আমি কি চাইবো তোমার কাছে? আমি না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো।
দেয়নি ভগবান। এত সুন্দর যে দিল হরিদাস, আমি না চাইতেই তুমি চাইতেই যদি হয় তব চরণে আমার নিবে প্রভু গো। আমি যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু গো। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি শুধু এ জন্মে না শুধু এ জন্মে না কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি
কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি করো ওরে আশীর্বাদ ওগো করো আমি যেন হাত কৃষ্ণ তুমি এই আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ একবার করো ওরে শুধু এ যাবে না আমি যেন জন্ম জন্মে আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি শুধু এ বলে
কাঁদিতে পারি। হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় তবু চরণে আমার এই নিবেদন, তুমি যদি কিছু চাইতে বলছো আমি অন্য কিছু চাই না প্রভু, তুমি এটুকু আমায় আশীর্বাদ করো। আমি অনেক কৃষ্ণ বলে কাঁদিতে হরিবা জগতের প্রতিটা মানুষ তারা নিজের জন্য কিছু না কিছু চেয়ে, তুমি অন্তত তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে না, তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে না। কি চাইবো আমি তোমার কাছে বলো প্রভু, বলো কি চাইবো। এবার তো আমার যাওয়ার সময় হলো, এবার আমার যাওয়ার সময় হলো। আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাব, যেদিন আমার ভবলীলা শান্ত হবে, তুমি জানো, তুমি আমার সকলেই জানো যে তুমি ছাড়া আমার সেদিন কৃপা করে মাগো এই জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না? চায় না বাবা? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, বলো তো কেন? তার শেষকৃত্য করবার আসে, তাই না? জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তার শেষকৃত্য করবার আশা। হরিদাস কেঁদে কেঁদে বলছে ও দয়াময় তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। তাই যেদিন আমার ভবলীলা শান্ত হবে, আমার যেদিন ভব করে ডাকে সেটা, যেদিন আমি ওই ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাব প্রভু, সেদিনই তুমি আমারই পিতা হয়ে, কিংবা সেদিনই তুমি আমার পুত্র হয়ে সেদিন কৃপা করে দেহ ভব নদী পাওয়া, তুমি আমায় কোলে সেদিনে ভব নদী পা আমায় কোলে দিও যেদিন আমার খালি খাছা খালি খাজা পরে রবে তুমি ভব নদী পা
তবু করে দিয়ে খালি খাচ্ছে সেদিন খালি খাচ্ছে ওরে পরে ওরে পরে সেদিন তোর ভব নদী পা করে করে দিয়ে হরিদাস কেনে কে বলছে দয়াময় আমি অন্য কিছু চাই না। তাই যদি হবে তোমার চরণে আমার এইটুকু নিবেদন। সেই শেষের দিনে আমার বান্ধব বলতে তো কি করে সেদিনে তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিনে তুমি আমার পুত্র হয়ে এই দেখো তুমি ভগবতী পার করে দিও। প্রভু আমার বলে বলছি ভক্ত আরে কেঁদো না কেঁদো না। এই জগতে যার কেহ নাই তারে তো আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। কেঁদো না। জগতে যার কেহ নাই তারে আমি আছি। যার আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। মনে রেখো হবে যার কেহ তার শেষের গতি আমি নিজেই করি। তার শেষের গতি আমি নিজে যদি ধরে ভক্তি যদি ধরে ভক্তি তো ফোটা নয়ন মারি ও তার শেষে আমি করি। যদি ধরে ভাগতে আমি তার শেষের গতি তারে ডাকিতে পারে ওরে ডাকার মতো ওরে ডাকিতে পারে ভগবান না এসে গিয়া ভগবান এসে গিয়া ওই দূরে রইতে পারে। একবার যদি কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে। ভগবান শিখিয়ার থাকিতে পারে
ভগবান না এসে কি কত থাকিতে পারে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভক্তিরে ডাকি ভগবান সারা না দিয়ে কখনো দূরে থাকতে পারে। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটফট ছটফট করে, তেমনি ভগবান বললে আমার কোন ভক্ত যদি আমার নামের প্রেমে অমনে করে কারাগার, ভক্ত কাঁদলে যেন আমি ভগবান কখনো দূরে থাকতে পারি না। কারণ ভগবান জগতে সব সইতে পারে, দুটি জিনিস আমার ভগবান সইতে পারে না। মা, এক হলো ভক্তের অহংকার, দু হলো কোন ভক্তের দু নয়নের জল। কোন ভক্তের যদি অহংকার বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার ছোট করে দেয়। আবার অপর দিকে কোনো ভক্ত নয়নের জলে বক্ষ প্লাবিত করে যদি সেই ভগবানকে ডাকে, ভগবান কৃপা না করে আর দূরে থাকতে পারে। ভগবানের একদিকে লীলা, অপর দিকে হলো জগৎ শিক্ষা। যত প্রকার লীলা করেছেন আমার ভগবান, সমস্ত লীলা হলো আমাদের মতো জীবকে শিক্ষা দিবার লাগে। আমাদের মতো জীবদের শিক্ষা দিবার জন্য আজকে ভগবানের এই লীলা। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিবেন বলে সে লীলা দর্শনে করে এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করছিলেন। বৈষ্ণব ভাবিষ্ট বদকর্তা ভাব দর্শন করে কলম দেনে আহা পেরেতে বলো দেখে স্বরূপ ধরে কিবা ওই শোনো প্রতি অঙ্গ যেন ধরেছে যেন ধরেছে তীরে যেন ধরেছে মোরতিরে যেন ধরেছে তীরে অগনাশিতে জীবে আজি বল হরি বল হরি বলে
ছড়ো প্রয়ঙ্গ প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ গড ভগবান যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই, না প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভক্তি তার কৃষ্ণতার সর্বশাস্ত্রে কর, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বাধা কি হয়। ভক্তি তার প্রেম, তার ভালোবাসা, তার ধৈর্য জান ভগবান। মীরাবাইয়ের সে একটি কথাই বললেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায় না, ভক্তির ভক্তিতেই ভগবানকে বশ করা যায়, ভক্তির ভক্তিতেই ভগবানকে ধরে রাখা যায়। ভগবানকে কখনো ধরে রাখা যায় না, যায় না? ভগবানকে বেঁধে রাখা যায় যায় না, কিন্তু ভগবানকেও বেঁধে রাখা যায়, ভগবানকে বশ করা যায়, ভগবানকেও ধরে রাখা যায়। কিভাবে? জগতের কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী জনে একেবারে যদি কেউ ভক্তির দ্বারা, একেবারে যদি কেউ প্রেম ডোরে ভগবানকে বাঁধিতে পারে, আমার ভগবান সেই ভক্তের কাছে এক জন্ম জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তির কাছে বাধা পড়ে যায়। যদি ভক্তির রজ্জুদার কেউ ভগবানকে বাঁধতে পারে, আমাদের হৃদয়ে আছে বাবা প্রেম, আছে ভক্তি, আছে আমাদের ভক্তির শূন্য হৃদয়, তাই না? আমাদের এই দেহ কলসটা, আমাদের হৃদয় কলসটা বিষয় বাসনা কামনা বাসনা দিয়ে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ। কৃষ্ণ কথা আমরা ধরে রাখতে পারি না বাবা, পারি? এক কান্দে যদি শ্রবণ করি আর এক কান্দে বের হয়ে চলে যায়, ধরে রাখতে পারি না। একটা জিনিস আপনারা বিচার করবেন, এই যে আজকে মধুর শ্রী বৃন্দাবন ধাম, অনেক অনেক ভক্তের সমাগম হয়েছে, আজকে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনাদের কাছে বিচার, আপনারা বিচার করে বলবেন, এখানে তো আমরা অনেকজন ছুটে এসেছি, ভগবানের লীলার রস আমরা আস্বাদন করছি, ভগবানের লীলা মাধুরী আস্বাদন করছি বাবা। ভগবানের লীলা কথা শ্রবণ করে, ভগবানের গুণকীর্তি কথা লীলা মাধুরী আস্বাদন করে সবার কি নয়ন বাড়ি পরিশান হচ্ছে? সবাইকে ভগবানের নামের প্রেমে কাঁদিতে পারে না, কিন্তু সংসার মায়ার দেবে পরে সকলে কাঁদছে, কিন্তু ভগবানের নামের প্রেমে কতজন কাঁদতে পারি না। কেন? শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলে এই হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রু পায়, তবে জানিবে সেই দেহ আছে কোটি 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 জনমে। কথা কি বুঝতে পেরেছেন? হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়নের বাড়ি অশ্রু পায়, তবে জানিবে সেই দেহ আছে কোটি জনমের অপরাধ। অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি তোমরা কেহ নাম লইতে পারো, নিশ্চয়ই নামের কৃপা হয়ে যাবে। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদতে পারি না, সংসার মায়ার জালে পড়ে কাঁদছি। সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত আমরা কোনো কিছু পেয়েছি বাবা? সংসারকে ভালোবেসে কাঁদবে, দুঃখ ব্যতীত আপনি কোনো কিছুই পাবেন না। কিন্তু হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যত কাঁদবে তত সুখ হবে, তত কাঁদবে তত আনন্দ পাবে। যদি কেহ কার মতো কাঁদিতে পারে, ভগবানের নামের প্রেমে কাঁদার মতো কাঁদিতে পারো, তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ধরার মতো যদি ধরা যায়, কেন কৃপা হবে না বাবা? নিশ্চয়ই তার কৃপা হবে। সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। ভগবানের নামের প্রেমে কাঁদি, কিন্তু কাদার মতো কাঁদিতে পারি না। কাদার মতো কাঁদো, ধরার মতো ধরো, ভালোবাসার মতো ভালোবাসো, নিশ্চয়ই কৃপা হবে।
চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন কাকাল কোকিল দর্শনী একই রকম, কিন্তু চরিত্র দুজনের দুরকম। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি অনসাধ্য গাছ কেন নিম্ন ফলে? কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করেন নিমফল। যে নিমফল জন্মবতী তার পাকলে মিষ্টি হয় না। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি মা? আম্ররস। দেখবেন আমফল হওয়ার আগে আমৃক্ষে মুকুল আসে, তাই না? ওই মুকুলের পক্ষে দেখবেন কি মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন কোকিল যেমন যার মধুর তেমনি স্বামী কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র আরাই তো জানেন তাই গর্বে আনন্দে। যারা মায়ের প্রেম সাগরে ডুব দিয়েছে কেবল তারাই জানে হরি বলে কাঁদে, গৌর বলে যে ডুবেছে সেই হরি রবে কি আনন্দ যে ডুবেছে সেই এ নামে যে ডুবেছে সেই মজেছে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে
শান্ত